বড় হুজুর রাত্রে বেলা ঘুমায়, হঠাৎ করে তাহাজ্জুদের সময় স্বপ্নে দেখতেছে। তাহাজ্জুদের সময় স্বপ্নে দেখে কে যেন স্বপ্নে যুগে এসে বড় হুজুরকে বলে, রে বড় হুজুর কেমনে ঘুমায় থাকতেছেন? সকালবেলা ঘুম থেকে উঠিয়া ফজরের নামাজটা পড়িয়া গ্রামের মানুষ নিয়া, ছাত্রদেরকে নিয়া, উস্তাদদেরকে নিয়া এই গ্রামের এক আল্লাহর প্রিয় বান্দা, ওই প্রিয় বান্দাকে জঙ্গলে রেখে আসছে। ওরে ওই জঙ্গল থেকে উঠায়া মাদ্রাসায় এনে জানাজাটা পড়াইবা, জানাজাটা পড়ায়া হেফজখানার পিছনে কবর দিবা। আল্লাহু আকবার বলে। আরে বড় হুজুর তাহাজ্জুদের সময় স্বপ্ন, নবী আমার কয় 199 সঠিক হয়ে যায় স্বপ্নগুলি। বড় হুজুর সকালবেলা ফজরের নামাজ পড়িয়া ছাত্র উস্তাদ গ্রামের মানুষদেরকে নিয়া বলতেছে, ফজরের নামাজ শেষ করিয়া এই গ্রামের মানুষ ও ছাত্র উস্তাদেরা, ওই জঙ্গলে আমার মাওলার এক প্রিয় বান্দা জঙ্গলে পড়ে আছে, তারে নিয়া জানাজা পড়াইয়া হেফজখানার পিছনে কবর দেওয়া লাগবে। আল্লাহু আকবার করে বলুন। গ্রামের মানুষ, কিছু মানুষ অবাক হয়ে যায়, আবার কিছু মানুষ মুস্কি হাসতেছে। হুজুর কয় কি? বড় জঙ্গলে ফেলায় দিয়ে আসছি, ও তো বাঘে খেয়ে ফেলছে, ও কি আর টিকে আসেনি? বড় হুজুর আপনি কি জানেন ওই জঙ্গলে কারে রেখে আসছি? বলে কারে? এই গ্রামের সবচেয়ে মদখোর, গাঁজাখোর, ডাকাত, ওরে ফেলায় দিয়ে আসছি। ওরে আবার কেমনে? আমি তাহাজ্জুদের সময় স্বপ্নে দেখছি আমি যাব, আমার সঙ্গে কারা কারা যাবা? গ্রামের মানুষেরা কয়, দেখি হুজুর তো স্বপ্নে দেখছে, দেখি জঙ্গলের ভিতরে যুবক বেঁচে আছে কিনা, বাঘে খাইছে কিনা। গ্রামের মানুষ সহ সবাই রওয়ানা ভারতের জমিনের ওই পুরাতন বড় জঙ্গল যাইয়া গ্রামের মানুষেরা কয়, বড় হুজুর জঙ্গলে ঢুইকেন না, শেষ ওয়ার্নিং দিলাম, বাঘে খেয়ে ফেলবে, বড় বড় বাঘ আছে। কিতাবের ভিতরে লেখে। বড় হুজুর বলে, আমি যাব, আমার মাওলার প্রিয় বান্দা হলো কেমন, আমি যাব দেখব। বড় হুজুর ঢুকে পড়ল। গ্রামের মানুষেরা, ছাত্র উস্তাদেরাও বড় হুজুরের পিছনে পিছনে রওনা। দূরে যাইয়া দেখে রে ও নৌকার মুসলমান, দূরে যাইয়া দেখে গো ওই মদখোরের লাশ। বাঘে তো খাওয়ার কথা না, না বাঘে খাই না। বড় হুজুর তাকাইয়া দেখে ডানে বাঘ, ওই মুদ্দার ওই মদখোরের লাশের বামে বাঘ, পিছনে বাঘ, সামন দিকে বাঘ। ওই বাঘে তো খাওয়ার কথা, কিন্তু মাওলা পাক এই 4 বাঘ দিয়ে মদখোরের লাশ পাহারাদারি বানাইছে। আল্লাহু আকবার বলেন। কাদের রতদারি বরকামার আনতা রব্বি আনতা হাসবি কুল জালাল তুহি কাদের জলিলুল্লাহ
হর হালে তুহি মেরা নিগাহদার। একটু চিল্লা বলেন কুদরতি কা। আহা, যেই বাগে খাওয়ার কথা ছিল ওই বাগে পাহারা দেয়। কে দিয়েছে পাহারা দেয়? এরা নৌকার মুসলমান যুবক, ভালো করে বুঝেন এই মক্কর আমার আল্লাহর প্রিয় বান্দা হলো কেমনে চিনেন? দেখেন, আমার মাওলা যার হয়ে যায়, যে আমার মাওলার হয়ে যায়, যারা আল্লাহর ওলি হয়, আমার মাওলার যারা পাগল, তাদের কোনো চিন্তা নাই, তাদের কোনো ভয় নাই। দলিল সূরা ইউনূসে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যারা আল্লাহর ওলি হয় তাদের কোনো চিন্তা নাই, তাদের কোনো ভয় নাই, তারা তো আমার মাওলার বড় গোলাম। এবার গ্রামের মানুষেরা কয়, হুজুর সামনে আগায়েন না। গ্রামের মানুষেরা অবাক হয়ে গেছে, এ কি দেখলাম? আহারে, বাগে খায় না, বরং পাহারা দিতেছে। বড় হুজুর সামন দিকে আগাইতেছে। গ্রামের মানুষেরা কয়, হুজুর আগায়েন না, বাগে ধাওয়া করবে। কয় না না, বড় হুজুর তো বুঝেই ফেলছে, ওরে এই মক্কর তো আবার মালিকের হয়ে গেছে। এবার বড় হুজুর সব পাটাকে নিয়া সামনে আগাইতেছে। কিতাবের ভিতরে লেখি বাবা, বড় হুজুর যখন আগায়, ওই চারটে বাঘ পিছন দিকে দিয়ে ভেগে চলে গেল। বাঘ চলে গেল। আরে নওগাঁর মুসলমান, আরে রাজশাহী বিভাগের মানুষ, ও পদ্মার আলালের আম্মা জানেরা, বড় হুজুর চোখের পানি ফেলায়। বড় হুজুর তো বুঝেই ফেলছে এ কোনো বান্দা না, এ যেমন তেমন বান্দা না। মক্করকে উঠাইয়া যাইয়া মাদ্রাসায় যাইয়া জানাজাটা পড়াইছে। গ্রামের মানুষ সব অবাক, আহারে মক্কর এমন কি আমল করল? ভালো করে বুঝেন, বড় হুজুর জানাজা শেষ করিয়া এবার বড় হুজুর হাতটা উঁচু করিয়া, গ্রামের মানুষ, এই মাদ্রাসার ছাত্ররা, এই উস্তাদেরা, আপনাদের কাছে একটা জিনিস আমার জানার দরকার। বলে কি? বলে বলে কথাটা হলো, তোমরা এই ময়দানে আসো, তোমরা কেউ কি জানো এই মক্কর এমন কি আমল করেছে যে আমলের কারণে আমার মালিক বড় খুশি হয়েছে? হেফজখানার পিছনে কবর দিতে বলছে, বাগে খাইলো না, বাঘ পাহারাদারি করলো। এই কেউ কি আছেন? কেউ কি জানেন এই মক্কর এমন কি আমল করেছে? সবাই মাথাটা নিচু হয়ে গেল। ময়দানে মানুষ মাথা নিচু, চুপচাপ, কোনো শব্দ নাই। হঠাৎ করিয়া ময়দান থেকে কান্নার আওয়াজ। হুজুর বলে, কে কান্না করে ময়দানে? কে কান্না করতেছে? এই তুমি কি জানো এই মক্কর এমন কি আমল করেছে?
যেই আমলের মাধ্যমে মাওলা তারে প্রিয় বানায়ছে। এবার বড় হুজুর কয়, এই কে কান্না করে রে? হেফজখানার হাফেজ সাহেব বলে, হুজুর আমাদের হেফজখানার ছাত্র ওই আব্দুর রহিম কান্না করে। কয় আব্দুর রহিম বাজানা আয় না আমার বুকে, বল কি হয়েছে, কেন কান্না করো? ময়দানে সবাই তো খুশি হয়েছে, গ্রামের মানুষেরা, মা বাবা পর্যন্ত খুশি হয়েছে, মক্কর মারা গেছে, তো তুমি কেন কান্না করো? তোমার কি হয়েছে রে আব্দুর রহিম? দেখেন চাচা চোখের পানি ফেলায় দিও, কান্নাকে একটু আসে না, নরম করেন দিলটা। দেখেন কান্না আসেনি, কান্নার বাল ধরেন বাবারা। এরে নৌকার মুসলমান, আমার মাওলা কেমন রহমান রহিম। আব্দুর রহিম জোরে জোরে কান্না করা শুরু করছে। হুজুর কাই তুমি এত জোরে কান্না করো কেন? কি হয়েছে বলো, কি হয়েছে? আব্দুর রহিম এতিম বাচ্চা, যার মা নাই বাবা নাই, কান্না করে করে বলে, ওরে বড় হুজুর বলা নিষেধ ছিল, তারপরে আপনি জিজ্ঞাসা করতেছেন আমি বলি। এই যে মক্কর যুবক মারা গেছে, সবাই তো খুশি, কিন্তু আমার বড় কষ্ট লাগতেছে, আমার বড় কান্না আসতেছে। বলে কি কান্না, কি হয়েছে বলো? কি এমন আমল করেছে রে আব্দুর রহিম বলো? আব্দুর রহিম বলে, রে হুজুর গভীর রাত, ওই রাতে আমার কেরাসিনের তেল পোড়া গেল, হেরিকেনের তেল সার। ওই রাতে ওই মক্কর ভাই তেলের ব্যবস্থা করেছিল, আর আমার বুকে জড়াইয়া আমার কপালে চুমু লাগাইছিল, চুমু দেয় আর আমারে আদর করেছিল, আর বলেছিল, রে আরে আব্দুর রহিম আমি তোর আপন ভাই হয়ে দিলাম, আজ থেকে আমি তোর বড়, আমি তোর মা বাবা হয়ে দিলাম। ওরে আব্দুর রহিম, তাই এত জোরে কান্না করো কেন? আব্দুর রহিম বলে, আরে হুজুর, ও বড় হুজুর, আমি এই জন্য আরো জোরে কান্না করি, কারণ আমি তো গরিব মা নাই বাবা, আবার কেরাসিনের তেল শেষের দিকে, টাকাও নাই কাছে, কিন্তু আমার এই ভাই আমারে বলেছিল তোর সব খরচ আমি দিব, তোরে আমি সব প্রতিদিন দেখতে আসব, তোর সব টাকা আমি দিব। কিন্তু আমার ভাই তো মারা গেল, এখন কে আমারে ভাই বলে জড়ায় ধরবে? কে আমার একটু চুম্বন লাগাবে? কে আমারে আর বলবে যে তোর মা আমি, তোর বাবা আমি? পৃথিবীতে কেউ তোর নাই। এই জন্য আমি কান্না করি, আমি বড় ইয়তীম। আতিনা ফি দার দুনিয়া না হাসান, আতিনা ফি দার উকবানা হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন আহদিনা ইফতিখার বিল উলুম ওয়াল গিনা। হর গরিব नेको तू तैयार है, जो ना मांगे उससे तू बेजार है। अल्लाहु আকবার বলেন। আল্লাহ, আমি আপনাদের সম্মুখে কোরআনুল হাকিমের একটি পরিচিত একটি সূরা, সূরা আর রহমান আপনাদের সম্মুখে আমি তেলাওয়াত করেছি। নবীজির অগণিত হাদিস থেকে একটি হাদিস আপনাদের সম্মুখে পেশ করেছি।
আয়াত এবং হাদিসের সমন্বয়। আল্লাহ আমাকে ইখলাস নিয়ে কথা বলার, আপনাদের ইখলাস নিয়ে শোনার, আমল করার তৌফিক আল্লাহ দান করুন। সকলে বলুন আমিন। আল্লাহ কুরআনুল হাকিমে আল্লাহ পাক বলেন সূরাতুর রহমান, আর রহমান, রহমান মানে করুণাময়। যেই সূরাটি আপনাদের কাছে সামনে আমি তেলাওয়াত করেছি, এই সূরাটি খুব দামি সূরা। এই সূরা আর রহমান খেয়াল করেন, আল্লাহু আকবার দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যান। নবীজি হাদিসে পাকে বলেন, বুখারী শরীফের হাদিসে নবীজি বলেন, এই উম্মতেরা, কাল কিয়ামতের ময়দানে মাহফিলের মঞ্চ তৈরি হবে। কি মঞ্চ? জান্নাত জান্নাতীদেরকে নিয়ে আল্লাহ মাহফিল করবে একটা। কি করবে? তো ওই মাহফিলে আমাদের রব, যিনি সৃষ্টিকর্তা, যিনি আমাদের বানিয়েছেন, নবীজি বলেন, এই উম্মতেরা, এই সূরা আর রহমান, জান্নাতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত জান্নাতীদেরকে এই সূরা আর রহমান আল্লাহ নিজেই তেলাওয়াত করে শোনাবে। চিল্লায়ে আল্লাহু আকবার। এই সূরাটি আপনাদের সামনে আমি তেলাওয়াত করছি, যতটুকু পারি ততটুকু আলোচনা করব ইনশাআল্লাহ। সূরাতুর রহমান আর রহমান, আল্লাহ এই সূরা আর রহমানের শানে নুজুল কি, এই বিষয়টা আগে জানা দরকার। এই সূরা নাজিল হইল কোন প্রেক্ষাপটে? তো এই সূরাটি শানে নুজুল কি, তাফসীর ইবনে কাসিরের ভিতরে আছে। মায়ার নবী আমার, বংশের কুরাইশদেরকে বলে, ও বংশের মানুষ, ও মক্কার মানুষেরা, ও উম্মতের দলেরা, তোমরা আল্লাহর ইবাদত করো, তোমরা রহমানের ইবাদত করো। আরে নওগাঁর মুসলমান ভালো করে বুঝে, আরে পদ্মার আলানের আম্মা জান, মায়ার নবী একবার বলে তোমরা আল্লাহর ইবাদত করো, দ্বিতীয়বার নবী আবার কই তোমরা রহমানের ইবাদত করো। এবার জিহ্বাটা লড়ায়া বলেন, কথা কয়টা হয়েছে? আর জোরে বলেন। দুটো কথা আছে। এক নাম্বার কথা, রবের ইবাদত করো, আল্লাহর গোলামি করো। দুই নাম্বার, মায়ার নবী কয় রহমানের ইবাদত করো। মায়ার নবীকে প্রশ্ন করলো, আয় আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ, তুমি একবার আল্লাহর ইবাদত করতে বলো, দ্বিতীয়বার আবার বলো রহমানের ইবাদত করতে। কথা তো দুইটি হয়ে গেল। আল্লাহ তো বুঝলাম তিনি আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ, রহমান আবার কে? রহমানের ইবাদত করতে বলো, বলো সেই রহমান কি? রহমান কে বলো? আমার আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে পাঠায় দিল, সূরা আর রহমান নাযিল করে দিল। ও মায়ার নবী আমার, আপনি বেঈমানদেরকে, গোটা উম্মতদেরকে, আমার গোটা বান্দাদেরকে আপনি জানায়া দেন
সেই সূরা জানায়া দেন। আর রহমান, রহমানের পরিচয় জানায়া দেন, কে সেই রহমান। তখনই আল্লাহ পাক কোরআনুল কারীমে এই সূরা আর রহমান নাজিল করে দিলেন। ও মায়ার নবী, আপনি সূরা আর রহমান আপনি তেলাওয়াত করে বেঈমানদেরকে জানায়া দেন, রহমানের পরিচয় জানায়া দেন। তখন আল্লাহ পাক রহমানের পরিচয় জানা দিল। মায়ার নবী তখন পড়তে থাকলো, বিসমিল্লাহির রাহমানির রাহিম, আর علم القرآن خلق الإنسان خلق الإنسان علمه البيان। এই কালামে জিন্দা কুরআন হাকিম حكمت ولا يزال سلطا قديم جميع العلم في القرآن حكيم تكاثرت عنه أفهام الرجال وما قرآن كلام الله بشر قديم قديمasti نوين الله أكبر জোরে পড়েন। তখনই সূরা আর রহমান আল্লাহ নাযিল করে দিলেন। আর এই সূরা আর রহমানের তাফসীর যদি ধরি বাবারা, পুরো রাত কায়েম হয়ে যাবে, শেষ হয়ে যাবে। সূরা আর রহমানের তাফসীর শেষ হবে এই বাবা কোরআন শরীফ। সূরা আর রহমান যারা আমরা বাংলা পড়তে পারি, যারা পারি মোটামুটি, এই সূরা আর রহমান এটা বাংলা তরজমা পড়বেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরা আর রহমান কি বলেছেন, সূরা আর রহমানের এই জিনিসটা খেয়াল করবেন। এই সূরা আর রহমানের আয়াত হলো ৭৮টি আয়াত। এই সূরা আর রহমানের মাদানিয়া, মদিনায় অবতীর্ণ হয়েছে। তো এই সূরা আর রহমানে বারবার একটি আয়াত আসছে, বারবার একটি আয়াত আছে, আছে কি আছে? আয়াতটা ৩৩ বার আসছে এই সূরা আর রহমানে। আল্লাহু আকবার বলে কয়বার আসছে? কি আয়াত? সেই আয়াতটা হলো ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান কাদের কুদরতদারি বরকামাল أنت ربي أنت حسبي ذو الجلال তুহি কাদের জলিল জাহাদার অগর হালে তুহি মেরা নিগাহদার আবদর কশতি হালাকে কশতিয়াস
আবমন্দর জিরে কষ্টি পুষ্টিয়াস আল্লাহু আকবার বল। এবার আসেন সূরা রহমানের ভিতরে ঢুকে যাই। এর নৌকার মুসলমান ভালো করে বুঝে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। রহমান হলো তিনি। এর নওগাঁর মুসলমান ভালো করে শুনেন, এর পর্দার আড়ালের আম্মা জানেরা খেয়াল করেন, রহমান হলো তিনি। কোরআন শিক্ষা দিয়েছেন যিনি, আল্লাহু আকবার বলেন। খলাকাল ইনসান মানুষ সৃষ্টি করেছেন যিনি, আল্লামাহুল বায়ান মানুষের ভাষা শিক্ষা দিয়েছেন, কথা বলার শক্তি দিয়েছেন, বয়ান শিক্ষা দিয়েছেন, তিনি হলেন রহমান। আল্লাহু আকবার। রহমান হলো তিনি যিনি কোরআন শিক্ষা দিয়েছেন, মানুষ বানাছেন, কথা বলার শক্তি দিয়েছেন, তিনি হলেন রহমান। রহমানের পরিচয় নেই রে বেঈমানেরা। রহমান হলো তিনি যিনি কোরআন শিক্ষা দিয়েছেন, রহমান হলো তিনি যিনি মানুষ তোমাকে আমাকে বানাইছে। চিল্লায় বলো কে আমাকে বানাইছে? আল্লাহ বলে দেখ আমি কেমন রহমান। ও নওগাঁর মুসলমান ভালো করে বুঝে, আল্লাহ কয় আমি কেমন রহমান ছিল। আমি আল্লাহ বড় তোদেরকে মায়া করে বানাইছি, আমি আল্লাহ তোমাদেরকে বড় মায়া করে বানাইছি গোলাম। আমি মানুষদেরকে বড় শ্রেষ্ঠ করে বানাইছি। এই নওগাঁর মুসলমান ভালো করে বুঝেন, আল্লাহ পাক কত কিছু সৃষ্টি করেছে। আল্লাহ পাক আসমান সৃষ্টি করেছেন, জমিন সৃষ্টি করেছেন, জান্নাত আল্লাহ বানাইছে, আল্লাহ জাহান্নাম বানাইছে। আসমানে শুধু আসমান বানাইয়া শেষ করি না, আল্লাহ আসমানের ভিতরে কত সুন্দর করে সাজায়া রাখছে। আল্লাহ আসমানের ভিতরে তারকা দিয়ে সাজায়া রাখছে। আল্লাহ আসমানের ভিতরে এরে গোলাম, এরে নওগাঁর মুসলমান, রাত্রেবেলা অন্ধকার, ওই অন্ধকারের ভিতরে আমি মাওলা আলোর জন্য তোমাদের জন্য আমি আল্লাহ চাঁদ বানায় রেখেছি। আল্লাহু আকবার করে বলেন। রব্বি আল্লাহ লা ইলাহা গায়রুহু والنبي محمد مصطفى جہاں تک ہے ربوبیت خدا کا وہاں تک ہے نبوت مصطفى کا اللہ اکبر। ওই তারকায় আলোকে দেন। আল্লাহর নাম নিতে লজ্জা করেনি? কোন সমস্যা? আল্লাহর নাম নিলে গুনাহ হবে? চল্লায় সবাই বলেন ওই তারক, ওই চাঁদের ভিতর আলো কে দিয়েছে? কোন সরকার দিয়েছে? মনে হয় আমেরিকার সরকার দিয়েছে। কথা বলেন, কে দিয়েছে আলো? বানিয়েছে কে আমাদেরকে? সে আল্লাহকে কেন ভুলে গেলেন? সে আল্লাহকে কেমনে ভুলে গেলেন? কেন সে আল্লাহর হুকুম মানেন না? কেন সে আল্লাহর নাফরমানি করতেছেন?
বানাইছে তো আল্লাহ আমাদেরকে, আল্লাহ ইবাদতের জন্য। সবচেয়ে সুন্দর করে আল্লাহ মানুষকে বানাইছে। আল্লাহ কত প্রকার মানুষ আল্লাহ বানাইছে। বাংলাদেশে মানুষের চেহারা অন্যরকম, আবার আমেরিকা, ইটালি, তাদের সৌদি আরব, তাদের চেহারা দেখেন অন্যরকম। বানানোর মালিক কি? আরো জোরে বলে, সেই রবকে চিনলেন না, সেই রবকে ভুলে গেছে। কার শক্তিতে জমিনে চলতেছেন সেই রবকে ভুলে গেছে। কার এই চোখের পাওয়ার দিয়ে চলতেছেন সেই রবকে ভুলে গেছে। কার হাত পাও দিয়ে চলতেছেন সেই রবকে ভুলে গেলেন। আরে মানুষ নেমক হারাম মানুষ। ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুন, নিশ্চয় মানুষ বড় নেমক হারাম। আল্লাহ খালি খালি বলেন, কারণ আমার মাওলার সৃষ্টি, মাওলার সবকিছু খাও, আমার মাওলার সবকিছু পাইয়া মানুষ আল্লাহর গোলামি করে না, নামাজও পড়ে না, কুরআনও পড়ে না। আল্লাহ কয়, গোলাম ওই আসমানের চেয়ে মানুষ তোমাকে বড় আমি সুন্দর করে বানাইছি। দয়া করে নৌকার মুসলমান রহমানের পরিচয় দেন। কে সেই রহমান চিনেন? দেখ, আমি আল্লাহ মানুষকে বড় সুন্দর করে বানাইছি, মানুষকে বড় মায়া করে আমি বানাইছি। মানুষ, আমি আল্লাহ তোমাদেরকে বড় সুন্দর করে বানাইছি। দলিল 30 নাম্বার পারা সূরা 3 খোলেন, 4 নাম্বার আয়াতে আল্লাহ পাক দলিল দিতেছে, আমি মাওলা মানুষকে সবচেয়ে সুন্দর করে বানাইছি। আল্লাহু আকবার। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়াত-তিনি ওয়াজ-যাইতুনি ওয়াত-তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন। وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم। কাদের কত দাদি বরকামান আনতা রাব্বি আনতা হাসবি যুল জালাল তুহি কাদার জলিলুল্লাহ জাহাদার अगर हाल तू ही मेरा निगाहदार। अल्लाहु আকবার বলে। আল্লাহ পাক কুরআনুল কারীমের 4টি সূরা 3-এর 4টি কসম করে বলে, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি মানুষকে সুন্দর অবয়ব দিয়ে সৃষ্টি করেছি। আল্লাহু আকবার বলে। দলিল পাইছেন? সবচেয়ে সুন্দর করে মানুষকে বানাইছে। সূরা 3-এর 4 নাম্বার আয়াত। আল্লাহ, এই প্রসঙ্গে একটি ঘটনা আছে ইমাম আবু হানিফার, বলবো? হ্যাঁ বলবো। কষ্ট হইতেছে বাবা? হ্যাঁ নওগাঁর মুসলমান, কষ্ট হইতেছে? সামনে আগাবো? খেয়াল করুন, মজার একটা ঘটনা খেয়াল করুন। চাচার চাচি ইমাম আবু হানিফা তখন ছাত্র,
ওই জামানার ঘটনা ভালো করে বুঝে নেন নওগাঁর মুসলমান। পূর্ণিমার চাঁদ উঠছে রাত্রেবেলা, চাচার চাচি একটু ঘরের বারান্দায় যাইয়া বসে বসে গল্প করে, মিষ্টি মিষ্টি গল্প করে। সুবহানাল্লাহ। এই স্বামী স্ত্রী দুজনে বসে বসে মুস্কি হাসি দিবে, গল্প করবে। নবী কয় স্বামী স্ত্রী মুস্কি মুস্কি হাসি দিয়া কথা বললেও আল্লাহ পাক নেকি লিখে দিবে। তুকু যাও সুন্নতে আহমদ, তুকু যাও মোহাম্মদ কাইব ওয়াদনস ওয়াকরা কার শৈতা মিকুনিনা নদওলি গর ওলি লানো দস্তে বরন আলি। যাদের স্ত্রী আছে, আসেনি আছে না, হিজরত করছে আছে না, মাঝে মাঝে গল্প করবেন পূর্ণিমার চাঁদ। আরে আম্মা জান, স্বামীর সাথে গল্প করবেন, স্বামীকে মায়ার নজরে দেখবেন, তাতেও মাওলা সব লিখে দিবে। সবাই না, কিছু আম্মা জানেরা আছে ঘরের স্বামী থুইয়া অন্য পুরুষে পছন্দ করে, কথা বলার সময় বাবা কত সুন্দর করে কথা, কিন্তু নিজের স্বামীর সাথে ভালো কথাও হয় না। যদি একটু কাজ করে আসে, যদি বলে সকিনা একটু পানি ঢেলে দাও, কষ্ট হয়ে গেছে, ভাই তুমি পানি ঢেলে খাও, ও আমি খেয়ে দিতে পারবো না। আছে না এরম দাজ্জাল মহিলা, কথা কয় না, আছে না? আম্মা জানের আবার রাগ করতেছে, কোন আমাকে ধুয়ে ফেলতেছে। আম্মা জানেরা, এই স্বামী কত দামি জানেন? এরা নওগাঁর মুসলমান পদ্মার আলালের আম্মা জান, এই স্বামী কত দাম। মায়ার নবী বলে, মুসলিম শরীফের হাদিস, কি শরীফের? আম্মা জান খেয়াল করেন, মুসলিম শরীফের হাদিস। মায়ার নবী আমার বলেন, এই উম্মতের দল, মাওলা পাকের পরে, আল্লাহর পরে, আল্লাহ যদি হুকুম দিত সিজদা দেওয়ার, তাহলে আমি নবী সর্বপ্রথম তার স্ত্রীকে স্বামীর কদমে, স্বামীর পায়ে সিজদা লাগানো অনুমতি দিতাম। আল্লাহু আকবার বলে বলে, এত দাম, কিন্তু সেই হুকুম হয় নাই, ঠিক কিনা? এত দামি স্বামী, এই স্বামীর খেদমত করেন, স্বামীকে প্রাণ খুলে দিল খুলে ভালোবাসেন। আর আপনারা যারা স্বামী আছেন, আপনারা যেন অন্য মায়ের সাথে বিয়ে করেন না, স্ত্রীকে প্রাণ খুলে দিল খুলে ভালোবাসবেন, দেখবেন আপনার স্ত্রীও আপনাকে মূল্যায়ন করবে, মহাব্বত করবে। খবরদার যুবক, বিবাহ করেছেন তো ভিন্ন লাইনে যাবেন না। ভিন্ন লাইন মানে শয়তানের লাইন। শয়তান আমাদের প্রকাশ্য দুশমন। দলিল আল্লাহ পাক কুরআনুল কারীমে বলে, ইন্নাহু লাকুম আদুকুম মুবিন। নিশ্চয় শয়তান প্রকাশ্য দুশমন। তাহলে শয়তান আমাদের কি? ঘরের স্ত্রীরাই কার। খবরদার অন্য কোন মেয়ের সঙ্গে কথা বলা যাবে না। মেসেঞ্জারে হুজুর মাঝে মাঝে নক দেয়, সালাম দেয়, কি করব? সালামের উত্তর দেওয়া যাবে না। এক যুবক
যুবতী মেয়ে রাস্তা দিয়ে সালাম দেছে, সালামের উত্তর দেছে, এই নিয়ে মুহাব্বতে ফেন শুরু হয়ে গেছে। খবরদার, কোন অচেনা মেয়ে গায়রে মাহরুম যাদের সঙ্গে দেখা যায় না, তাদের সালামের উত্তর দেওয়া যায়। খেয়াল করছেন, বুঝছেন কথা? আরে নওগাঁর মুসলমান, ভালো করে বুঝেন, স্বামী আর স্ত্রী, ওই যে চাচার চাচি, পূর্ণিমার চাঁদ, আলো না অন্ধকার? আরো জোরে গান, কার দেওয়া আলো? মাওলার আলো। গল্প করতেছে দুইজন, মিষ্টি মিষ্টি গল্প, মজার মজার কথা বলে। এই চাচা চাচির ভিতর কেমন মোহাব্বত দেখি। আরে আরে নওগাঁর মুসলমান, চাচা পূর্ণিমার চাঁদের দিকে একবার তাকায়, আবার চাচির দিকে একবার তাকায়। খেয়াল করেন, পূর্ণিমার চাঁদের দিকে একবার তাকাই, আর একবার চাচির দিকে তাকাই। চাচিরে ডেকে কয়, বউ আমার, তুমি ওই পূর্ণিমার চাঁদের চেয়ে বড় সুন্দর। তুমি ওই পূর্ণিমার চাঁদের চেয়ে কি বড় সুন্দর? চাচি কয়, কি বললেন স্বামী? না না, ওই পূর্ণিমার চাঁদ বড় সুন্দর, আমি সুন্দর না, ওই পূর্ণিমার চাঁদ সুন্দর। চাচা কয়, না, ও প্রাণের বিবি, তুমি বড় সুন্দর। মাঝে মাঝে স্বামীর দলেরা, চাচারা মাঝে মাঝে স্ত্রীর প্রশংসা করবেন, দেখবেন আপনার আপ্যায়ন বেশি বেড়ে যাবে। মাঝে মাঝে কি করবেন? প্রশংসা করবেন। রান্না করছে, লবণ বেশি হয়ে গেছে, অনেক আছে না, লবণ কি রামছিস তুই, খা, তোর আব্বা খা, আমি খেতে পারবো। খবরদার, এই কথা বলবেন না। নবীজি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, আমার নবীর ঘরে আমি যেই যতদিন আমি সংসার করেছি, 6 বছরে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবাহ হলো, 9 বছরে সংসার হইলেন, 18 বছর যখন হইল নবী ইন্তেকাল হয়ে গেল। তো এই বছর পর্যন্ত আয়েশা বলে, আমার কোনদিন কোন ভুল রান্না বান্নায় কোন ভুল নবীজি আমাকে কখনো ধরি। তো সেই নবীর উম্মত আমরা। রান্না একটু খারাপ হলেও বলবেন, ও কি চমৎকার রান্না হয়েছে তোমার, দেখবেন গদগদ হাসি দেবে, আর আপনার মূল্যায়ন করবে, ভালোবাসবে। আর আম্মা জানেরা স্বামীদেরকে মাঝে মাঝে একটু প্রশংসা করবে। আল্লাহ স্বামী স্ত্রীর ভিতর মোহাব্বত গাঢ় করে দাও। আমিন ওখানে না বাঙালি, আমিন কোটি টাকা লাগবে, জনগণ আমিন। আরে নওগাঁর মুসলমান, স্বামী স্ত্রী কয়, না না, আমি আমার চাই পূর্ণিমার চাঁদ সুন্দর। চাচা কয়, তুমি যদি এবার যদি স্বীকার না করো, তাহলে তোমারে আমি তালাক দিয়ে দিব। কি দিয়ে দেবে? মুসিবত। মজার মজার গল্প চলতেছিল, স্ত্রী তো চিন্তায় পড়ে, আল্লাহ রে কি কয়, এখন এই বুড়ি বয়সে এখন তালাক দেবে? কি বলেন আপনি? কয়, হ্যাঁ বলো, ওই চাঁদের চেয়ে তুমি সুন্দর। চাচি কয়, না না, আমার চেয়ে ওই চাঁদ বড় সুন্দর। এরপরে চাচাই বলছিল, বললাম না, তুমি যদি আর একবার বলো তোমার চেয়ে চাঁদ সুন্দর, তুমি এক তালাক যাবা। তো তুমি তালাক হয়ে গেছো। কি হয়ে গেছে? সর্বনাশ হয়ে গেছে। স্বামী যে স্ত্রী যেখানে বসা ছিল ওখান থেকে উঠে ঘরের এক কোনায় চলে গেছে।
স্বামী কয় কি হলো বুঝলাম না, মজার মজার গল্প করতেছিলাম, আবার জাকাতে উঠে চলে গেল কেন, আবার মুখ টুক কেন ঢাকা, মুখ কেন ঢাকা আছি। এবার স্বামী ডেকে কয়, চাচাই ডেকে কয়, আরে বিবি ঘরের ভিতরে যাইয়া মুখখানা কেন বাঁধলা, কেন এমন অবস্থা, পর্দা করো কেন? হয় এখন আপনার সামনে আমার যাওয়া যাবে না। আপনি তালাক দিয়ে দিয়েছেন, আপনার সামনে এখন কি করা যাবে না, যাওয়া যাবে। চাচা বড় টেনশনে পড়ে গেল, আল্লাহ কি কইতে কি করে ফেলালাম। সকালবেলা চলে গেছে মাদ্রাসায়, দেখেন এই মাদ্রাসা থাকলে কি উপকার। সংসারে গ্যামজাম হয়েছে, কথা কাটাকাটি, তালাক হয়ে মাসআলা জানার জন্য কোন জিনারেল শিক্ষিত মাসআলা দিতে পারবে না, কোন ডাক্তার এই মাসআলা দিতে পারবে না, কোন ইঞ্জিনিয়ারও এই মাসআলার উত্তর দিতে পারবে না। চিল্লা বলেন এই উত্তর দিবে কারা? মুফতিরা বলেন কারা? মাদ্রাসা থাকলে উপকার আছে কি না লস? আর সবাই বলেন উপকার না লস? উপকার, সব ক্ষেত্রে উপকার। চাচা মনটা খারাপ করে যায়, মুফতি সাহেবদের কাছে যাইয়া মাসআলা জিগায়, ও মুফতি সাহেবেরা এই মজার মজার গল্প করতে যাইয়া আমার স্ত্রীকে তো আমি এই বলেই ফেলাইছি, এখন কি করব? মুফতি সাহেবেরা কয় তালাক হয়ে গেছে চাচা, তালাক হয়ে গেছে। কি হয়ে গেছে? তালাক হয়ে গেছে। চাচা মনটা খারাপ করে চোখের পানি ঝেড়ে দিয়া এত বছর সংসার করেছে, মন খারাপ লাগে না? চলতেছে যাইতেছে মাদ্রাসার গেট দিয়া। কোন দিয়া? ওই মাদ্রাসার গেট দিয়া 7 বছর 10 বছরের সন্তান নুমান ইবনে সাবিত, তার নাম পরবর্তী হইল ইমাম আবু হানিফা। আল্লাহু আকবার বলেন। ইমাম আবু হানিফা গেট দিয়ে মাদ্রাসায় আসতেছিল। ইমাম আবু হানিফা চাচার দিকে তাকাইলেন, চাচার দিকে তাকাইয়া দেখে চাচার চোখ দিয়ে পানি পড়ে, মনটা বড় বেজার। ইমাম আবু হানিফা চাচার হাত ধরছি, হাত ধইরা বলে, চাচা আপনি কেন কান্না করেন, কি হয়েছে? আমাদের মাদ্রাসায় আসলেন, আমি মনটা বেজার করিয়া কান্না করিয়া কই যা। চাচা কয় তুমি কে? তুমি এই মাদ্রাসা পড়ো নি? কয় হ্যাঁ আমি পড়ি। বলো তোমার তো বলে কোনো লাভ নাই, তোমারে বলে কোনো লাভ নেই, তুমি ছোট মানুষ, তোমারে বলবো কি? ইমাম আবু হানিফা বলে, চাচা বলেন কি হয়েছে বলেন, আপনি কেন কান্না করেন? কোন হুজুররা কিছু বলেছেনি নাকি কোনো সমস্যা? চাচাই কয় রে কোনো সমস্যা না, সমস্যা হলো এই ঘটনা, তোমার চাচির তালাক হয়ে গেছো, তোমার হুজুরকে মুফতি সাহেবদের কাছে শুনলাম বলে তালাক হয়ে গেছে। এবার ওই ছোট্ট বাচ্চা নুমান ইবনে সাবিত 7 বছরের সন্তান বলে, চাচা গো চাচি তালাক। চাচি কি হয় নাই? সবাই বলেন তালাক হয়। চাচা কয় তুই কি বলো বেটা, তোমার উস্তাদরা কই তালাক হয়ে গেছে আর তুই ছোট মানুষ কই তালাক হয় নাই, কি ধরনের কথা? চল করে হাত ধরে হুজুরের কাছে নিয়ে যাও, হাত ধরে হুজুরদের কাছে নিয়ে যাও। আছে না কোন ছাত্র যদি উল্টো পাল্টা আর শয়তানের হাত ধরে হুজুর কাছে নিয়ে যায় না, তাহলে চাচাই রাগ মাগ হইয়া কি নিয়ে চলে গেছে হুজুরদের কাছে। মুফতি সাহেবদের বলা, মাদ্রাসার মুফতি সাহেব, এই ছাত্র নুমান ইবনে সাবিত আপনাদের ছাত্র নিকই? কয় হ্যাঁ আমাদের কাছে। কি হয়েছে?
কয় আপনারা যে বললেন তালাক হয়ে গেছে, আর আপনার এই ছাত্র কয় তালাক হয় নাই। আল্লাহু আকবার। এবার দেখেন, খেয়াল করেন, উস্তাদ ড্রাইভাররা মাথা নাড়াইতেছে আর কইতেছে আর বলতেছে যে নুমান ইবনে সাবিত বলছে তালাক হতেও পারে, তালাক হয় নাই। আল্লাহু আকবার। তাহলে দেখেন ওই উস্তাদের সে তার ভিতরে কেমন এলেম, কেমন আল্লাহ ঢুকায় দিয়েছে। এই ইমাম আবু হানিফার ব্যাপারে কত মানুষ কত কথা বলে। আরে ইমাম আবু হানিফার পরিচয় নেন, ছোট্ট বয়সে আল্লাহ তাকে কত সূক্ষ্ম কত জ্ঞান আল্লাহ দান করেছে। আল্লাহু আকবার। আমরা সেই ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি অনুসারী, আমরা এলেমের অধিকারী ছিলেন। ছোট্টবেলা থেকে কেমন জ্ঞান আল্লাহ দান করেছে, কে দান করেছে? আল মেরা জাজ গরদান বেহিসাব খলকে রাদা দন জওয়াবে বাসওয়াব হক না দারব দস্তে খলকা জারে রা মিস্তেই খসলত কে তিন তারা। আল্লাহু আকবার। এবার উস্তাদেরা কিতাব নিয়ে ইমাম আবু হানিফা, নুমান ইবনে সাবিত সবাইকে নিয়ে বসছে। এই ছাত্র নুমান ইবনে সাবিত, আমরা কিতাব ঘুরতে ঘুরতে দেখলাম তো তালাক হয়ে গেছে চাচি, আর তুমি কেমনে বললা চাচি তালাক হয় নাই? তোমার দলিল কি? তোমার দলিল কি? আমরা সবাই বললাম তালাক হয়ে গেছে, আর তুমি বলতেছো তালাক হয় না, তো তোমার দলিল কি বলো? ইমাম আবু হানিফা বলেন, উস্তাদ তুমি ক্ষমা চাই, আমি দলিল দিব কোরআনুল কারীম থেকে। আল্লাহ কোরআনে দলিল দিয়েছে। আল্লাহু আকবার। উস্তাদরা অবাক হয়ে গেছে, কি এই কোরআন শরীফের কোন জায়গা দলিল আছে? এবার ইমাম আবু হানিফা দলিল দেয়, উস্তাদ আমার চাচি তালাক হয় না। দলিল সূরা 3-4 নম্বর আয়াত, আল্লাহ পাক বলেন ওয়াত্তিনি ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। ইমাম আবু হানিফা কয়, ও আমার উস্তাদ গণ, আল্লাহ পাক এই সূরা 3-এ 4টি কসম খেয়েছে। 4টি কসম খাইয়া 3টি কসম খেয়েছে, 4টি কসম খেয়েছে। কসম খাইয়া আল্লাহ পাক 4 নম্বর আয়াতে আল্লাহ দলিল দিয়েছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ কোরআনুল কারীমে বলেছেন যে সবকিছুর চেয়ে আমি মানুষকে বড় সুন্দর করে বানাইছি। চাচা যে বলছে ওই চাঁদের চেয়ে ও স্ত্রী তুমি বড় সুন্দর। তো আমার চাচা তো মিথ্যা কথা বলি নাই, আমার চাচা তো বেঠিক কথা বলি নাই। ওই চাঁদের চেয়ে অতএব আমার মাওলার কথা মতো ওই চাচি সুন্দর, অতএব চাচার কথাই চাচি তালাক হয় না। হ্যাঁ, তুচো করে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। या इलाही तू मेरा
माशूक है या इलाही तू मेरा महबूब है अल्लाह अल्लाह क्या मुबारक नाम है अल्लाह अल्लाह तू मेरा माशूक है এলেম কে দান করছে আল্লাহর নাম নিতে কি লজ্জা করে বলেন কে দিয়েছে নুমান ইবনে সাবিত 7 থেকে 10 বছর বয়স এই এলেম সূক্ষ্ম এলেম কে দিয়েছে উস্তাদরা সব মাথায় হাত দিয়ে কয় আল্লাহু আকবার এ আমাদের ছাত্র ইমাম হবে ইনশাআল্লাহ ঠিক না জোরে বলেন দেখছেন সব উস্তাদরা আওয়াজ দিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লাইভ গুরু তো মানুষ দেখা করে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কষ্ট হইতেছে বাজান এ যুবকেরা কষ্ট হইতেছে সামনে আর একটু যাবো নাকি শেষ করে দিব সামনে যাবো এই আম্মা জানেরা আছে না গেছে গা আল্লাহ এই মাহফিলকে কবুল করুক আমিন আমরা এই যুবক ভাইরা তো রাত্রে ঘুমায় না রাত্রে এরা আমরা যেখানে মুনাজাত ধরি না রাত্রে এরা মোবাইল নিয়ে কম্বলের তলে মোবাইল নিয়ে মুনাজাত ধরি ঠিক কিনা যুবকেরা এই যুবকেরা রাগ হইতেছেন ফ্রি ফায়ার খেলতে খেলতে জীবন শেষ করে ফেলে ঠিক কিনা জোরে বলেন আর মুখ এরম এরম তলে চলে গেছে মোবাইল দেখতে এই যুবক টুপিওয়ালাদের কথা তো বিশ্বাস করেন না ওই গুগলে সার্চ দিবেন ওখানে বড় বড় ইঞ্জিনিয়ার বসে রয়েছে বড় বড় টাইওয়ালারা বসে আছে গুগলে সার্চ দিবেন মোবাইলের আলোর ক্ষতি সার্চ দেন পায়ে যাবেন মোবাইলের আলোর ক্ষতি আহা এই জীবনটা কোন কাজে ব্যয় করতেছেন জীবনটা কিভাবে ব্যয় চলে যাইতেছে এই মোবাইল কি জান্নাতে নিয়ে যাবে এই গুনাহ করলে মোবাইল যথেষ্ট জাহান্নামে নেওয়া মোবাইল ভালো আছে খারাপও আছে তো আমরা ভালোর দিকে যাব যুবক আমার আপনার এই জীবনটা যেন মাওলা পাকের কাছে কাটায় ঠিক কিনা জিন্দেগি মে বন্দগি তু করনা হে জিন্দেগি বে बंदगी शर्मिंदा है जिंदगी में बंदगी तू करना है जिंदगी में बंदगी शर्मिंदा है दुनिया में हो दुनिया का तालब कार ना हो बाजार से गुजर हो खरीदार ना हो ये दुनिया की मिसल कागज़ फूल है ये दुनिया की मिसल कागज़ फूल है जिंदगी में करना है जिंदगी पे बंदगी शर्मिंदा है जिंदगी में बंदगी कुल बंदगी जिंदगी में बंदगी शर्मिंदगी अल्लाहु अकबर बोले আর রহমান মনে আসুনি আপনাদের আর জোরে বলেন আর রহমান আল্লাহু আকবার
আল্লামাল কুরআন খালাকাল ইনসান। আল্লাহ কয় আমি আল্লাহ হলাম রহমান, ওই রহমান আমি আল্লাহ হলাম রহমান। আমি আল্লাহ কোরআন শিক্ষা দিলাম, আমি আল্লাহ মানুষ বানাইলাম। অতএব এই জমিনের ভিতরে যারা কোরআনের শিক্ষা শিক্ষিত হয়েছে, আল্লাহ কয় এরা হলো জমিনের ভিতরে দামি মানুষ। যারা কোরআন শিক্ষা করেছে নওগাঁর মুসলমান, এদের মতো দামি আর কেউ নাই। আরে বক্তারা রানের আম্মা জানেরা, এই কোরআন তো বড় দামি কিতাব, আমার মাওলা পাকের কিতাব। এরে নওগাঁর মুসলমান, এই কোরআনের কথা কোন নবীর কথা না, কোন ওলিদের কথা না, কোন আলেমের কথা না, কারো ভাষা না। আমার মাওলার ভাষা কেমন, আমার মাওলার কথা কেমন, কোরআন শরীফ খুলে দেখ। এই কোরআন শরীফ হলো আমার মাওলার কথা। চিল্লাবেন আল্লাহু আকবার। এই কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে উলায়া সালাসতু কাদিম, জামিউল ইলম ফিল কুরআনে হাকিম, তাকাসারাত আনহু আফহামুল জানি, বাহা কুরআন কালামুল্লাহ বসনু আদিমাস্তি নুইন। আল্লাহু আকবার। তাহলে কথা কোরআনের কথা কার? এই হাত উঁচু করে বলেন কার? আল্লাহ পাকের কথা। আবার এবার শোনেন, আমার আল্লাহর সাথে কথা বলতে চান কারা কারা? হাত উঁচু করেন, হাত উঁচু করেন। এবার হাত নামান। আমার মাওলা পাকের সাথে কথা বলতে যদি চান, আরে নওগাঁর মুসলমান, আমার আল্লাহর সঙ্গে যদি কথা বলতে চান, মায়ার নবী আমার বলে, আরে উম্মতের দল, আমার আল্লাহর সাথে কথা বলতে হলে দুই মাধ্যমে আল্লাহর সাথে কথা হবে। একটা মাধ্যম নামাজের মাধ্যমে আমার আল্লাহর সাথে কথা হবে। দুই নাম্বার মাধ্যম হলো মাওলা পাকের সাথে কথা বলতে হলে কুরআন তেলাওয়াতের মাধ্যমে আমার আল্লাহর সাথে কথা হয়ে যাবে। হাকিকত সে তো দুনিয়া বেখবর হ্যায়, दुनिया की नुमाइश पर नजर है, नमी गुयम के आज दुनिया जुदा पर, बहर हाल तू ही मेरा निगाहदार। अल्लाहु আকবার। এই কোরআন বড় দামি কিতাব, এই কোরআনের মতো দামি আর কেউ কোন কিতাব নাই। 104 খানা কিতাব আল্লাহ পৃথিবীতে নাযিল করেছিল। সব কিতাবের চেয়ে ওরে নওগাঁর মুসলমান, আমার মাওলাই কোরআনকে শ্রেষ্ঠ বানিয়েছে। আর আল্লাহ কয়, এ দুনিয়ার মানুষ, ও নওগাঁর মুসলমান আম্মারা, আর যুবকেরা, ও বৃদ্ধ বাবারা, আমার আল্লাহ কয় যারা কোরআনকে মুহাব্বত করবে, কোরআনকে যারা সিনা লাগাবে, ওরে কোরআন যারা পড়বে, আমি আল্লাহ এহলৌকিক এই দুনিয়ায় এবং ওই আখিরাতে কিয়ামতে আমি আল্লাহদের সম্মান, আমি আল্লাহ উচ্চ মাকাম দান করব। আল্লাহু আকবার। দলিল সূরা মুজাদালার 2 নাম্বার পৃষ্ঠা, মুজাদালার 11 নং আয়াতে আল্লাহ পাক বলেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত ওয়াল্লাহু বিমা তা'মালুনা খাবীর।
मेरा एहसास गर्दन बेहिसाब खल्क़े राधा दन जवाबे बासर हक ना दारत दस्त खल्क़ ज़ारे रा लिस्ते खसलत के दिन दारे रा अल्लाहु अकबर। আরে নওগাঁর মুসলমান দেখেন আপনাদের মাদ্রাসার ছাত্রদেরকে পাগড়ি পরিধান করাইলাম রে মুমিন, এরা কোরআনের হাফেজ হয়েছে, কত সম্মান। স্টেজে তারা দাঁড়াইয়া পাগড়ি নিল, এদের বাড়ি যারা খাইছে লজিং ওয়ালাকে সম্মানের টুপি পরিধান করানো হলো। আর কাল কিয়ামতের ময়দানে এই তো যা পড়াইছে এর থেকেও আল্লাহ পাক কাল কিয়ামতের ময়দানে এই হাফেজে কোরআনদের মা বাবাকে আল্লাহ ডাক দিবে, আরে হাফেজে কোরআনের মা বাবা উঠো, কাল কিয়ামতের ময়দানে উঠবে আমার মাওলা পাক এই হাফেজে কোরআনের মা বাবার মাথায় নূরের টুপি পরিধান করাবে। পুরো কিয়ামতের মাঠ নূরে আলোকিত হবে। যারা গায়রে হাফেজের মা বাবা, যাদের ছেলে মেয়ে হাফেজ না, তারা কবে আল্লাহ ওদেরকে এরকম নূরের টুপি পরিধান করাইছেন, আমাদের টুপি কই? আল্লাহ বলবেন ওর মা বাবা, এ কাদের মা বাবা জানো? ও নওগাঁর মুসলমান, আল্লাহ কবে এই মা বাবা হলো হাফেজে কোরআনদের মা বাবা। এরা নবীর উম্মতের দল। ও হুজুর, আমি তো হাফিজ কোরআন মা বাবা হতে পারলাম না, মাদ্রাসা নিজে করতে পারলাম না, ছেলেদেরকেও পড়াতে পারলাম না, এখন আমার কি উপায় হবে? নবী কয় উম্মতের আরে জান্নাতে যাওয়ার জন্য একটা রাস্তা কুরিয়া যাও। আরে নওগাঁর মুসলমান, জান্নাতে যাওয়ার জন্য একটা রাস্তা তো করে যাবেন, কেমনে জান্নাতে ঢুকবেন? একটা রাস্তা করে যান, সদকায়ে জারিয়া করে যান। নবী আমার বলেন মৃত্যুর পর সব আমলের দরওয়াজা বন্ধ হয়ে যাবে গো, তিন আমলের দরওয়াজা খোলা থাকবে। এক নাম্বার সদকায়ে জারিয়া, আর এই সদকায়ে জারিয়া ইতিম মিসকিন এদেরকে দান করলে আল্লাহ পাক বলেন, আল্লাহর নবী বলেন, ওরে কবরে মারা গেছে কিয়ামত পর্যন্ত তার কবরে সওয়াব পৌঁছাইতে থাকবে। এ নবীর উম্মতেরা, ভারতের একটা ঘটনা বললে বুঝবেন। দেখেন আমার মাওলা কেমন রহমান, কোরআনের কত পাওয়ার, কোরআন ওয়ালাদের কত পাওয়ার, কোরআনের কত সম্মান। বলবো ঘটনাটা না শেষ করে দিব? কষ্ট হইতেছে বাবারা, হ্যাঁ যুবকেরা কষ্ট হইতেছে? নারায়ে তাকবীর। কলেজার যুবক, আরে পদ্মার আলানের আম্মা জানেরা, ঘটনাটা ভালো করে শুনেন, দিলটা নরম করে দেন। দেখেন চোখে পানি আনতে পারেন না। আরে নওগাঁর মুসলমান, ওই গ্রামে এমন একজন মদ ছিল, এমন কোন দিন নাই যে মদ খাইতো না, এমন কোন দিন নাই যে গাঁজা খাইতো না, এমন কোন দিন নাই যে গুনাহ করতো না। এই মদখোর এমনকি আমল করিয়া শেষ পর্যায়ে এই মদখোরের হেফজখানার পিছনে মদখোরের কবর দেওয়া হইল। আল্লাহু আকবার। তাহলে ঘটনাটা শোনেন, মদখোর এমন কি আমল করেছে
যে আমলের কারণে আল্লাহ তারে মাফ করে দিল, হেফজখানার পিছনে কবর দিল। ভালো করে বুঝেন, আলোচনা শেষের পথে বাবারা খেয়াল করেন। মক্কর যুবক গ্রামের সবাই তারে খারাপ বলে, মা বাবা পর্যন্ত অতিষ্ঠ হয়ে গেছে, মরে না খায়, এর মতো খারাপ সন্তান নাই। মদখোর প্রতিদিন মদ খায়। একদিন কারার ঘটনা, রাত গভীর, মদ খাইতে খাইতে গভীর রাত যাইতেছে। আপনাদের মতো এরকম একটা হেফজখানার মাদ্রাসার পাশ দিয়ে যাইতেছিল বাবা। আরে যুবক নওগাঁর মুসলমান খেয়াল করেন, মক্কর গভীর রাত হেফজখানার পাশ দিয়ে যাইতেছিল। হঠাৎ করে ওই গভীর রাত হেফজখানার রুম থেকে কান্নার আওয়াজ, হঠাৎ করে কান্নার আওয়াজ, জোরে জোরে কান্নার আওয়াজ। মক্করের কানে কান্নার আওয়াজ চলে গেছে। মক্কর চিন্তা করে, এই গভীর রাত এই হেফজখানার ভিতরে কে কান্না করে? কোন উস্তাদ নাকি আবার ছাত্রকে প্রহার করলনি, মারলনি, নাকি কোন সমস্যা হলনি? ওই মক্কর কান্নার আওয়াজ পাইয়া হেফজখানার জানলার পাশে যাইয়া টুক্কা মারে, বড় জোরে জোরে টুক্কা মারে। ওই গভীর রাত, রাত 12টা-1টা বেজে গেছে। এই গভীর রাতে, শীতের রাত বাবারা, হেফজখানার জানলায় যে টুক্কা মারে, ওই ছাত্র জানলাটা খুলে দেছে যে এত জোরে কে টুক্কা মারে। জানলাটা খুলে দিয়ে দেখে ওই গ্রামের মক্কর। এমন কোন দিন নাই যে মদ খাই না, বড় ডাকাত। হেফজখানার ওই ছোট্ট সন্তান, 7-8 বছরের ছেলে, এই ছোট্ট সন্তান কান্না করে আর থরথর করে কাঁপে। আর ওই মক্করকে বলে, আরে মক্কর, ওরে ডাকাত, আমার কাছে কিছুই নাই, আমার কাছে ডাকাতি করিয়েন না। এবার ওই মক্কর বলে, তুমি কান্না করো না, তোমার কোনো ভয় নাই। দিল নরম করেন, দেখেন চোখে পানি আনতে পারে। চোখের পানি আমার মাওলার কাছে বড় দামি। মক্কর বলে, তুই চুপ কর, কথা বলবে না, বল তোর নাম কি? বলে, আমার নাম আব্দুর রহিম। বলে, কান্না করো কেন? তোমার এই কান্না তো আমার সহ্য হয় না। বলে, হিদায়াতের মালিককে আর জোরে বলেন। ওই মক্করের দিলের ভিতরে হিদায়াতের নূর জ্বালাইতেছে কে? মক্করের ভিতরে মায়া চলে এলো। আরে কিরে আব্দুর রহিম, এত রাত্রেবেলা কেন কান্না করো? তোমার কান্না আমার সহ্য হয় না, বলো বলো কি হয়েছে? এবার আব্দুর রহিম বলে, আরে ভাই, আপনারে বললে কোনো লাভ হবে না। বলে, কেন, কি হয়েছে বলো? বলে, রে ভাই, আগের জামানায় এরম কারেন্ট ছিল না, হেরিকেন দিয়ে মানুষ পড়ালেখা করতো, ঠিক কিনা? কারেন্ট ছিল আগে। এরে নৌকার মুসলমান আম্মা জানেরা, ভালো করে বুঝেন।
বলে কি হয়েছে, কান্না করো কেন? আব্দুর রহিম বলে, ও ভাই, আমি রাত জেগে পড়ালেখা করি, কোরআন মুখস্থ করি, আমার পড়া হয় না। সকালবেলা আমার হেফজখানার উস্তাদ আমাকে প্রহার করবে, আমাকে মারবে, এই জন্য আমি রাত্রেবেলা গভীর রাত পর্যন্ত আমি হাফে পড়ি, আমি কোরআন মুখস্থ করি, এরপরে সকালে পড়া দিই। আমি যদি গভীর রাত পর্যন্ত না পড়ি তাহলে আমার পড়া হয় না। তো কি হয়েছে, কান্না করো কেন? বলে, রে ভাই, আমার হেরিকেনের তেলটা ফুরাই গিয়েছে, আমার পড়া এখনো মুখস্থ হয় না। বলো তো, তেল ভরো আবার পড়ো, কান্না করো কেন? আব্দুর রহিম চোখের পানি জোরে জোরে কান্না করে বলে, রে আরে ভাই, এই জমিনের ভিতরে দুনিয়াতে আমার মা নাই, আমার বাবা। বলে, আমরা একদিন কারা যাইতেছিলাম, গাড়ি অ্যাক্সিডেন্ট হইয়া জায়গায় আমার মা বাবা মারা গেল। আমার চাচা আমার এই এতিমখানায় ভর্তি করায় দিয়েছে মাদ্রাসা। আমার চাচা বড় গরিব, আমার টাকা দেওয়ার মতো তার কাছে নেই। আমি এখন কি করব, তেল কিনার কোনো টাকা নাই, আর আমার দুনিয়াতে তো আমার মা নাই বাবা নাই যে তারা তেল কিনে দিবে। এবার আপনি ওই যে মদখোর, হিদায়াতের মালিক তো আমার মাওলা। এবার মদখোরের অন্তরে মায়া ঢুকে গেল। ওই কবির রাত, ওরে নৌকার মুসলমান, ওই গভীর রাত চলে গেছে মদখোর, দোকানে চলে গেছে। দেখবেন আমরা বক্তারা দেখি গভীর রাতে একটা না দুটো দোকান খোলা থাকে। তো ওই গভীর রাত মদখোর যাইয়া দেখি একটা দোকান খোলা, ওই দোকানে তেল আছে। বলে, দোকানওয়ালা 1 লিটার কেরাসিনের তেল দে, যত তেল আসে আমার দে। এবার দোকানদার মনে করে, আহারে, এ তো মদখোর যুবক, এ মদ সাইডে দিয়া বারা তেল খাওয়া শুরু করছে নি। এই যুবক, তুমি তেল খাবা তো মারা যাবা, তেল খাওয়ার কোনো দরকার নাই। যুবক মদখোর ধমক দিয়ে বলে, এই দোকানদার, বেশি কথা বলবি না, আমার তো সহ্য হইতেছে না। ওই আব্দুর রহিমের কান্দায় আমার সহ্য হয় না, দে দে তেল দে। মাথায় করে নিয়া হেফজখানার রুমে ঢুইকা আব্দুর রহিম রে জড়াইয়া ধরছে, জড়াইয়া ধরিয়া কায়রে আব্দুর রহিম, নে তোর কত তেল লাগবে, তুই তেল নে, তুই কান্না করবি না। চোখের পানি মদখোর মুছে দে আর কইরে তুই কান্না করবি না। বুকে জড়ায়া ধরে কয়, আব্দুর রহিম শোন, আজ থেকে আমি তোর আপন ভাই হয়ে গেলাম। আজ থেকে তুই কখনো বলবি না আমার মা নাই, কখনো বলবি না আমার বাবা না। আজ থেকে আমি তোর মা বাবা হয়ে গেলাম। আল্লাহু আকবার, আমি তোর মা বাবা হয়ে গেলাম। তুই কান্না করবি না, তোর যা কিছু লাগবে আমি সব কিছু তোরে দিব। আমি তোরে প্রতিদিন দেখতে আসব, তোরে আমি বড় ভালোবাসবো। তুই কান্না করবি না, তোর কান্না আমার সহ্য হয় না। এর নওগাঁর মুসলমান, 1 দিন চলে গেল, 2 দিন চলে গেল, 3 দিন চলে গেল। আব্দুর রহিম রাস্তায় দাঁড়াইয়া দাঁড়াইয়া
ভাইয়ের জন্য অপেক্ষা করে, কখন যেন ভাই আসবে, জড়াই ধরি একটু আদর দিবে, একটু চুম্বন লাগাবে আমার কপালে। কই আমার ভাই, একদিন পাই না খুঁজে, 2 দিন হয়ে গেল আসে না, 3 দিন হয়ে গেল আসে না। 3 দিনের পর ওই মটখোর অসুস্থ হইয়া বিছানায় পড়ে গেল। অসুস্থ হইয়া বিছানায় পড়ে গেলে মটখোর 3 দিনের মাথায় মৃত্যু হয়ে গেল। মটখোরের মৃত্যু হয়ে গেল বাজান। মৃত্যু হওয়ার পর মা বাবা বড় খুশি, কয় ওরে জঙ্গলে ফেলায় দিয়ে আসতে হবে, ভালো হইছে মরছে। গ্রামের মানুষেরা বড় খুশি, মটখোর মারা গেছে, ভালোই হইছে। ভারতের জমিনে বড় জঙ্গল, ওই জঙ্গলে ফেলায় দিয়ে আসো, বাঘে খেয়ে ফেলবে। বাঘে বড় বড় বাঘ আছে। সত্যি গ্রামের মানুষেরা ওই জঙ্গলে, বড় জঙ্গল বাঘ, ওই জঙ্গলে ফেলায় দিয়ে আসলো। ওরে নওগাঁর মুসলমান ভালো করে বুঝেন, ও নওগাঁ রাজশাহীর মুসলমান ভালো করে বুঝেন। এবার গ্রামের মানুষেরা ওই বড় জঙ্গলে ফেলায় দিয়ে আসছে। কোনো জানাজা হবে না, কোনো দাফন হবে না, এত বড় খারাপ জঙ্গলে ফেলায় দিয়ে আসছে। ফেলায় দেওয়া আসার পর ওই গ্রামে ওই যে হেফজখানার মাদ্রাসার বড় হুজুর রাত্রেবেলা ঘুমায়। হঠাৎ করে তাহাজ্জুদের সময় স্বপ্নে দেখতেছে। তাহাজ্জুদের সময় স্বপ্নে দেখে কে যেন স্বপ্নে যুগে এসে বড় হুজুরকে বলে, রে বড় হুজুর, কেমনে ঘুমায় থাকতেছেন? সকালবেলা ঘুম থেকে উঠিয়া ফজরের নামাজটা পড়িয়া গ্রামের মানুষ নিয়া, ছাত্রদেরকে নিয়া, উস্তাদদেরকে নিয়া এই গ্রামের এক আল্লাহর প্রিয় বান্দা, ওই প্রিয় বান্দাকে জঙ্গলে রেখে আসছে। ওরে ওই জঙ্গল থেকে উঠায়া মাদ্রাসায় এনে জানাজাটা পড়াইবা। জানাজাটা পড়ায়া হেফজখানার পিছনে কবর দিবা। আল্লাহু আকবার বলে। আরে বড় হুজুর তাহাজ্জুদের সময় স্বপ্ন, নবী আমার কয় 199 সঠিক হয়ে যায় স্বপ্ন বলি। বড় হুজুর সকালবেলা ফজরের নামাজ পড়িয়া ছাত্র উস্তাদ গ্রামের মানুষদেরকে নিয়া বলতেছে, ফজরের নামাজ শেষ করিয়া এই গ্রামের মানুষ ও ছাত্র উস্তাদেরা, ওই জঙ্গলে আমার মাওলার এক প্রিয় বান্দা জঙ্গলে পড়ে আছে, তারে নিয়া জানাজা পড়াইয়া হেফজখানার পিছনে কবর দেওয়া লাগবে। আল্লাহু আকবার করে বলেন। গ্রামের মানুষ, কিছু মানুষ অবাক হয়ে যায়, আবার কিছু মানুষ মুস্কিন হাসতেছে। হুজুর কয় কি? বড় জঙ্গলে ফেলায় দিয়ে আসছি, ও তো বাঘে খেয়ে ফেলছে, ও কি আর টিকে আসেনি? বড় হুজুর আপনি কি জানেন ওই জঙ্গলে কারে রেখে আসছি? বলে কারে? কয় এই গ্রামের সবচেয়ে মদখোর
গাঁজাখোর ডাকাত ওরে ফেলায় দিয়ে আসছি। ওরে আবার কেমনে? আমি তাহাজ্জুদের সময় স্বপ্নে দেখছি আমি যাব আমার সঙ্গে কারা কারা যাবা? গ্রামের মানুষেরা কয় দেখি হুজুর তো স্বপ্নে দেখছে, দেখি জঙ্গলের ভিতরে যুবক বেঁচে আছে কিনা, বাঘে খাইছে কিনা। গ্রামের মানুষ সহ সবাই রওয়ানা ভারতের জমিনে। ওই পুরাতন বড় জঙ্গল যাইয়া গ্রামের মানুষেরা কয় বড় হুজুর জঙ্গলে ঢুইকেন না, শেষ ওয়ার্নিং দিলাম, বাঘে খেয়ে ফেলবে, বড় বড় বাঘ আছে। কিতাবের ভিতরে লেখে বড় হুজুর বলে আমি যাব, আমার মাওলার প্রিয় বান্দা হলো কেমনে, আমি যাব দেখব। বড় হুজুর ঢুকে পড়ল। গ্রামের মানুষেরা ছাত্র উস্তাদেরাও বড় হুজুরের পিছনে পিছনে রওনা। দূরে যাইয়া দেখে রে ও নৌকার মুসলমান, দূরে যাইয়া দেখে গো ওই মটকরের লাশ। বাঘে তো খাওয়ার কথা না, না বাঘে খাই না। বড় হুজুর তাকাইয়া দেখে ডানে বাঘ, ওই মুদ্দার ওই মটকরের লাশের বামে বাঘ, পিছনে বাঘ, সামন দিকে বাঘ। ওই বাঘে তো খাওয়ার কথা, কিন্তু মাওলা পাক এই 4 বাঘ দিয়ে মটকরের লাশ পাহারাদারি বানাইছে। আল্লাহু আকবার বলেন। কাদের রক্তদারি বরকামার আনতা রব্বি আনতা হাসবি কুল জালাল তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার মগর হালে তুহি মেরা নিগাহদার। একটু চিল্লা বলেন কুদরতি কার। যেই বাঘে খাওয়ার কথা ছিল ওই বাঘে পাহারা দেয়। কে দিয়েছে পাহারা? আরে নৌকার মুসলমান যুবক ভালো করে বুঝেন, এই মতকর আমার আল্লাহর প্রিয় বান্দা হলো কেমনে চিনেন? দেখেন আমার মাওলা যার হয়ে যায়, যে আমার মাওলার হয়ে যায়, যারা আল্লাহর ওলি হয়, আমার মাওলার যারা পাগল, তাদের কোনো চিন্তা নাই, তাদের কোনো ভয় নাই। দলিল সূরা ইউনূসের আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যারা আল্লাহর ওলি হয় তাদের কোনো চিন্তা নাই, তাদের কোনো ভয় নাই, তারা তো আমার মাওলার বড় গোলাম। এবার গ্রামের মানুষেরা কয় হুজুর সামনে আগায়েন না। গ্রামের মানুষেরা অবাক হয়ে গেছে, এ কি দেখলাম? আহারে বাঘে খায় না, বরং পাহারা দিতেছে। বড় হুজুর সামন দিকে আগাইতেছে। গ্রামের মানুষেরা কয় হুজুর আগায়েন না, বাঘে ধাওয়া করবে। কয় না না, বড় হুজুর তো বুঝেই ফেলছে, ওরে এই মক্কল তো আবার মালিকের হয়ে গেছে। এবার বড় হুজুর সব কয়টাকে নিয়া সামনে আগাইতেছে। কিতাবের ভিতরে লেখে বাবা, বড় হুজুর যখন আগায় ওই 4টে বাঘ পিছন দিকে দিয়ে ভেগে চলে গেল। আল্লাহু আকবার।
বাঘ চলে গেল। আরে নওগাঁর মুসলমান, আরে রাজশাহী বিভাগের মানুষ, ও পদ্মার আলালের আম্মা জানেরা, বড় হুজুর চোখের পানি ফেলে, বড় হুজুর তো বুঝেই ফেলছে এ কোনো বান্দা না, এ যেমন তেমন বান্দা না। মক্খরকে উঠাইয়া যাইয়া মাদ্রাসায় যাইয়া জানাজাটা পড়াইছে। গ্রামের মানুষ সব অবাক, আহারে মক্খর এমন কি আমল করলো। ভালো করে বুঝেন, বড় হুজুর জানাজা শেষ করিয়া এবার বড় হুজুর হাতটা উঁচু করিয়া গ্রামের মানুষ, এই মাদ্রাসার ছাত্ররা, এই উস্তাদেরা, আপনাদের কাছে একটা জিনিস আমার জানার দরকার। বলে কি? বলে কথাটা হলো, তোমরা এই ময়দানে আসো, তোমরা কেউ কি জানো এই মতকুর এমন কি আমল করেছে যে আমলের কারণে আমার মালিক বড় খুশি হয়েছে। হেফজখানার পিছনে কবর দিতে বলছে, বাঘে খাইলো না, বাঘ পাহারাদারি করলো। এই কেউ কি আছেন, কেউ কি জানেন এই মতকুর এমন কি আমল করেছে? সবাই মাথাটা নিচু হয়ে গেল। ময়দানে মানুষ মাথা নিচু, চুপচাপ, কোনো শব্দ নাই। হঠাৎ করিয়া ময়দান থেকে কান্নার আওয়াজ। বড় হুজুর বলে, কে কান্না করে ময়দানে? কে কান্না করতেছে? এই তুমি কে জানো এই মতকুর এমন কি আমল করেছে যেই আমলের মাধ্যমে মাওলা তারে প্রিয় বানাইছে? এবার বড় হুজুর কয়, এই কে কান্না করে রে? হেফজখানার হাফেজ সাহেব বলে, হুজুর আমাদের হেফজখানার ছাত্র ওই আব্দুর রহিম কান্না করে। কয় আব্দুর রহিম বাজানা আয়না আমার বুকে, বল কি হয়েছে, কেন কান্না করো? ময়দানে সবাই তো খুশি হয়েছে, গ্রামের মানুষেরা, মা বাবা পর্যন্ত খুশি হয়েছে, মক্কর মারা গেছে, তো তুমি কেন কান্না করো? তোমার কি হয়েছে রে আব্দুর রহিম? দেখেন চাচা চোখের পানি ফেলায় দিয়েছে। কান্নাকে একটু আসে না? নরম করেন দিলটা, দেখেন কান্না আসেনি, কান্নার বান ধরেন বাবারা। আরে নওগাঁর মুসলমান, আমার মাওলা কেমন রহমান রহিম। আব্দুর রহিম জোরে জোরে কান্না করা শুরু করছে। হুজুর কাই, তুমি এত জোরে কান্না করো কেন? কি হয়েছে বলো, কি হয়েছে? আব্দুর রহিম এতিম বাচ্চা, যার মা নাই বাবা নাই, কান্না করে করে বলে, আরে বড় হুজুর, বলা নিষেধ ছিল, তারপরে আপনি জিজ্ঞাসা করতেছেন আমি বলি। এই যে মক্কর যুবক মারা গেছে, সবাই তো খুশি, কিন্তু আমার বড় কষ্ট লাগতেছে, আমার বড় কান্না আসতেছে। বলে কি কান্না, কি হয়েছে বলো? কি এমন আমল করেছে রে আব্দুর রহিম বলো? আব্দুর রহিম বলে, রে হুজুর, গভীর রাত, ওই রাতে আমার কেরাসিনের তেল পোড়া গেল, হেরিকেনের তেল শেষ। ওই রাতে ওই মক্কর ভাই
তেলের ব্যবস্থা করেছিল, আর আমার বুকে জড়াইয়া আমার কপালে চুম্বন লাগাইছিল, চুমো দেয় আর আমারে আদর করেছিল, আর বলেছিল, রে আরে আব্দুর রহিম, আমি তোর আপন ভাই হয়ে দিলাম, আজ থেকে আমি তোর বড়, আমি তোর মা বাবা হয়ে দিলাম। ওরে আব্দুর রহিম, তাই এত জোরে কান্না করো কেন? আব্দুর রহিম বলে, আরে হুজুর, ও বড় হুজুর, আমি এই জন্য আরো জোরে কান্না করি, কারণ আমি তো গরিব মা নাই বাবা, আমার কিরাসিনীর তেল শেষের দিকে, টাকাও নাই কাছে, কিন্তু আমার এই ভাই আমারে বলেছিল তোর সব খরচ আমি দিব, তোরে আমি সব প্রতিদিন দেখতে আসবো, তোর সব টাকা আমি দিব, কিন্তু আমার ভাই তো মারা গেল, এখন কে আমার ভাই বলে জড়ায় ধরবে? কে আমার একটু চুম্বন লাগাবে? কে আমারে আর বলবে যে তোর মা আমি, তোর বাবা আমি? পৃথিবী তো কেউ তো নাই। এই জন্য আমি কান্না করি, আমি বড় ইয়তীম। আহারে ময়দানের ভিতরে সবাই শুই না, চোখের পানি ছেড়ে দিয়ে সবার কান্না কান্না কান্নার রোল পড়ে গেল। বড় হুজুরও কান্না করে, ওই মাত্তরের মা বাবাও কান্না করে। এবার বড় হুজুর কয়, ও গ্রামের মানুষ, হিদায়াতের মালিক আমার মাওলা, দেখেন এই মক্কর একটা আমল করিয়া ছাত্রকে সহযোগিতা করিয়া কেমন সম্মান পাইছে। এবার হেফজখানার পিছনে কবর দিল। এই বাবারা খেয়াল করেন, এর নৌকার মুসলমান, এর আম্মা জানেরা যুবক, ভালো করে এবার খেয়াল করেন, কিতাবের ভিতরে লেখছে বাজারেরা, রাত্রে গভীর, আব্দুর রহিম কোরআন পড়তেছে, হঠাৎ করিয়া হেফজখানাটা সুঘিরানে ভরে গেছে। কোত্থেকে যেন সুঘিরান চলে আসছে। আব্দুর রহিম অবাক হয়ে গেছে, আহারে হেফজখানাতে এত সুন্দর ঘিরান, এ তো দুনিয়ার কোন ঘিরান না, এই ঘিরান তো আমি কোথাও পাই নাই। আব্দুর রহিম ওই গভীর রাতে বড় হুজুরের অফিসে চলে গেছে। অফিসে যাইয়া ডাকতেছে, বড় হুজুর আসেন না, একটু হেফজখানায় আসেন, দেখবেন কত সুন্দর ঘিরান, যা দুনিয়ার কোন ঘিরান মনে হয় না। আহারে বড় হুজুর হেফজখানায় যাইয়া দেখে এত সুন্দর ঘিরান। বড় হুজুর কয়, আব্দুর রহিম এটা তো দুনিয়ার কোন আতরের ঘিরান না, দুনিয়ার কোন ফুলের ঘিরান না, দুনিয়ার কোন সুঘিরান না, তো এই ঘিরানটা কোত্থেকে আসছে রে আব্দুর রহিম? ওই গভীর রাতে আব্দুর রহিম রে নিয়ে ওই হেফজখানার পিছনে কবরের কাছে গেছে। আব্দুর রহিম আয় না, দেখি ওই কবর থেকে সুঘিরান বের হয় না। কিতাবের ভিতর লাগে, বাবা বড় হুজুরের আব্দুর রহিম কবরের ওই মাটি হাতে করে নিয়া এদিকে টাকার নাকের কাছে বলছে, নাকের কাছে দইরা দেখে, আরে এই সুঘিরান কোন জায়গা থেকে বের হয় না, এই কবর থেকে আল্লাহ জান্নাতের সুঘিরান বের করা দিয়েছে। আল্লাহু আকবার বলেন, কাদের খুদ রতুদাদি তোর কামাল, আনতা রব্বি আনতা হাসবি দু জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদ
हर हाल तू ही मेरा নিগাহাদার। ও নওগাঁর মুসলমানেরা, গভীর রাত হয়ে গেছে বাজানেরা, এমন গভীর রাত হয়েছে যেই গভীর রাতে সব দরওয়াজা বন্ধ, আমার মাওলার রহমতের দরওয়াজা খোলা আছে, বন্ধ হয় নাই। দেখেন এই মদখোর, এই মদখোর এমন কোন খারাপ কাজ করি না, একটা ছোট্ট একটা আমলের মাধ্যমে, এক রাতের আমলের মাধ্যমে আমার মাওলা খুশি হইয়া তার হেফজখানার পিছনে কবর হইল, আবার জান্নাতের সুগিরান বের হইল। এ বাজানেরা, দুনিয়ায় আজ আছি কাল থাকব না, এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাঁধন ভেঙ্গে যাবে আখিরি। এ বাজানেরা, কেউ কি আসেননি বাবারা? বাজানেরা খেয়াল করেন, আপনারা এখানে আসছেন, আপনাদের ভাগ্য ভালো। আপনাদের এই গ্রামের মাদ্রাসা অনেক প্রবীণ, কিন্তু এসে দেখলাম উন্নতি বেশি একটা হয় না। আল্লাহ, এখানে ভিট করেছে, ভিট করেছে 1 বছর, 1 বছর তো এখানে বিল্ডিং হবে। আপনারা কি চান না আপনাদের মাদ্রাসা বিল্ডিং হোক, ছাত্রগুলিরে ভালো করে পড়ে? এই যে ঘটনা তো শুনাইলাম বাবারা, টাকা আজ আছে কাল নাই বাবা, চলে যেতে হবে, চলে যেতে হবে, টাকা আজ আছে কাল নাই। বাজান, নবীর মাদ্রাসা, আপনি একখান সিমেন্ট দিলি যাবে না, 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। আবুল কালাম 1000 টাকা, তার মা মারা গেছে, ওনার মা 1000 টাকা, 2000 টাকা দিয়েছে। আবুল কালাম মা মারা গেছে, অসুস্থ, 2 দিন আগে মারা গেছে ওনার মা। আয় আল্লাহ, আবুল কালাম ভাইয়ের মার কবরটাকে তুমি জান্নাতুল ফেরদাউস দান করো। আমি আয় আল্লাহ, ভাইকে তুমি সুস্থতা দান করো। মুস্তফা 500 টাকা, নারাই তাকবীর। আল্লাহ দানকে তুমি কবুল করো। মা বাবা, দাদি দাদা নানি নানা ভাই বোন বিরাদর আত্মীয় স্বজন বন্ধু বান্ধব পূর্বপুরুষ, আয় আল্লাহ যারা কবর, সবার কবরটাকে জান্নাতের টুকরা বানাও। আমিন। পেন্টু সোনাপুর 4 বস্তা সিমেন্ট, নারাই তাকবীর। বাবা মার জন্য দোয়া চেয়েছে, আল্লাহ ওনার বাবা মার কবরটাকে জান্নাতের টুকরা বানাও। মা বাবা, দাদি দাদা নানি নানা ভাই বোন বিরাদর আত্মীয় স্বজন বন্ধু বান্ধব পূর্বপুরুষ, আল্লাহ ফুফাফু খালা খালু, আল্লাহ পূর্বপুরুষ যারা কবরে, সবাই মাফ করে দাও। জোরে করে আমিন। ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والصلاة والسلام على سيد المرسلين والعاقبة للمتقين صلى الله عليه وآله وأصحابه وبارك وسلم تسليما كثيرا يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين
الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين ও দয়ার মালিক আমরা বড় গুনাহগার আয় আল্লাহ এমন কোন গুনাহ নাই যে করি নাই হে মালিক এই গভীর রাত সব দরওয়াজা বন্ধ তোমার তওবার দরওয়াজা বন্ধ না আল্লাহ আমাদের হাতের গোনার দিকে না তাকাইয়া পায়ের গোনার দিকে না তাকাইয়া আয় আল্লাহ চোখের গুনার দিকে না তাকাইয়া আপনার রহমতের দৃষ্টিতে তাকাইয়া আমাদের সকলের জিন্দগির গুনাহ খাতা মাফ করিয়া দিন এ জীবনে না করিলাম বন্দগি গুনাহ করে কাটাইলাম জিন্দগি বলেন সবাই এ জীবনে না করিলাম বন্দগি গুনাহ করে কাটাইলাম জিন্দগি তওবা করে আবার তওবা ভাঙ্গিলা অবশেষে খাঁটি তওবা করিলাম আদর রিয়া মানুষ আল্লাহ বানায়া কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া এ জীবনে না করিলাম বন্দগি গুনাহ করে কাটাইলাম জিন্দগি ও দয়ার মালিক এখানে কারো মা নাই এখানে অনেকেই মারাইতি যাদের মা নাই তারা বুঝে মারা এতিম কত যন্ত্রণা কত কষ্ট আয় আল্লাহ অনেকেই মা হারা আজকে রাত্রে যে অনেকে মা বলে ডাক দিবে দরওয়াজা খুলে দিবে কিন্তু অনেকে বাড়িতে মা বলে ডাকতে পারবে না
কতদিন হয়ে গেল ওই মায়ের চেহারা পর্যন্ত দেখতে পারে না। ওই মায়ের কথা কি একটু মনে পড়ে না রে সন্তান? এ আম্মা জানেরা, ও বাবারা, ওই মায়ের জন্য চোখের পানি ফেলায়া কাঁদেন। ও দয়ার মালিক, তাদের মা নাই, সবার মার কবরটাকে তুমি জান্নাতুল ফেরদাউস বানায়া দাও। আয় মালিক, আমার মতো বাবারা এখানে যারা এতিম, 7টি বছর হয়ে গেল বাবার দেখতে পাই না, বাবার কণ্ঠ শুনতে পাই না। বাবার মোবাইল থেকে আর আমার মোবাইলে ফোন আসে। আয় আল্লাহ, আমার আব্বা জান সহ আমার আম্মা জানদের, আমার বাজানদের বাবাদের, যাদের বাবা নাই, সবার বাবার কবরটাকে তুমি জান্নাতুল ফেরদাউস বানায়া দাও। আয় আল্লাহ, এই মাদ্রাসাকে কবুল করো। এই গ্রামে সবাই রে এখন চলার তৌফিক দাও। মাদ্রাসা দাওরা হাদিস পর্যন্ত কবুল করো। আয় আল্লাহ, যারা দান করলো, আমার আম্মা জানেরাও দান করলো, বাবারাও দান করলো, যুবকেরাও দান করলো, সবার দানকে তুমি কবুল করে নিয়া জান্নাতে ঘর করো। আয় আল্লাহ, এই মাদ্রাসার যত কিছু হাজার যা লাগবে সমস্ত কিছুর গাবে খানার থেকে ব্যবস্থা করো। তোমার ভান্ডারে কন্যাই গোবল্লা সব কিছুর ব্যবস্থা করিয়া দাও। আল্লাহ, সবার মনের লেখা সব পূরণ করো। কে যেন কোন চিন্তায় আছে, কে যেন স্বামী হারা, কে যেন স্ত্রী হারা। আয় আল্লাহ, যাদের স্বামী নাই সবার কবরটাকে জান্নাতের টুকরা করো। যাদের স্ত্রী কবরে সবাই মাফ করো। আয় আল্লাহ, যাদের মনের আশা পুরা করো। যাদের ছেলে মেয়ে হয় না ব্যবস্থা করিয়া তো। কত বছর বিবাহ হয়ে গেল, ছেলে মেয়ে হয় না মালিক, তুমি দেওয়ার মালিক, ব্যবস্থা করিয়া দাও। আল্লাহ, সমস্ত ঋণ পরিশোধ করাতেই হুয়া মাদ্রাসায় ছাত্র উস্তাদ দ্বারা ভরপুর করে দাওরা হাদিস পর্যন্ত কবুল করো। বিল্ডিং এর ব্যবস্থা করে দাও। এই ছাত্রগুলো কত কষ্ট করে মাটির ঘরে, আয় আল্লাহ, ব্যবস্থা করিয়া দাও। গ্রামবাসীদেরকে মাদ্রাসার প্রতি মোহব্বত ভালোবাসা, কোরআনের প্রতি মোহব্বত বাড়ায়া দাও, দিনের প্রতি মোহব্বত বাড়ায়া দাও। আল্লাহ, সামনে আমার যত মাহফিল আছে সুস্থতার সাথে নেক হায়াতের সাথে মাহফিল গুলি করার তৌফিক দাও। রোহানিয়াত নুরানিওয়ালা কণ্ঠ দান করো। ইখলাসের সহিত আমল করার তৌফিক দাও। জানে মালে বরকত দাও। যাওয়ার পথে যেন কোনো বালা মুসিবত না হয়, নিরাপদে পৌঁছায়া দিও। আয় আল্লাহ, আমার সফর সঙ্গী যারা আছে সবাই রে কবুল করো, মনের নেক আশা পুরা করো।
মা যাদের বেঁচে আছে সুস্থ তার সাথে হায়াত দাও, বাবা যাদের আছে হায়াত দাও। আয় আল্লাহ গ্রামবাসীদেরকে কবুল করে নাও, দুয়াখানা হাবিবের সিনাই কবুল করো। ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, ইয়া যাল জালাল ওয়াল ইকরাম। আমিন আমিন সুম্মা আমিন। سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. السلام عليكم.